মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বাবুরে তো আমরা রাজি করাইতে পারি নাই, হাইরা গেছি। কিন্তু অহনো হইতে পারে যদি মেজমা আমাকে সাহায্য করেন তয় আর কি। তুমি কি বলতে চাও বলো? আমি এমনি ফোন দিছি তো, আমি এখন রাখতেছি। এমনি ফোন করছিলে তার মানে তুমি আমার কথা ভাবছিলে বুঝি? ময়না, আমি একটু জল নিয়ে আসছি। হ্যাঁ, বহু চলে গেছে। কি হলো ময়না, তুমি কিছু বলছো না যে? না মানে তুমি ফোন করলে যখন, তাহলে তো নিশ্চয়ই আমার তো মানে আমার আসলে কিছু কনের নাই আর কি। কিন্তু আমার যে শোনার আছে, মানে একবার বলো না প্লিজ। ও ডাক্তার বাবু, আমি তোমাকে ভালোবাসি, বলো না। কি হলো ময়না, বলো না। শোনেন না, আমি রাখতেছি। দেখো না ময়না, প্লিজ প্লিজ বলো না। আমি এখন রাখুন, আমি কাল বড় বাবুরে কি কইরা রাজি করব হেডে লইয়া আমি চিন্তায় আছি। আমি এখন রাখতেছি, আপনি আচারের কথা কইয়েন না, আমি রাখুন। আমি তোমাকে ভালোবাসি। বিহান, কি প্রেম, কি ভালোবাসা, অত প্রেমে পড়িস না রে। তোরা ওখানে ফোন নিয়ে মানে তোদের কেন? আমি কি সকলেই আছে, তোর কথা সবাই স্পিকারে শুনেছে। সবকটা ইডিয়েট। এই ফোনটা রাখলাম। তোমরা আমার কইলে মাথা খারাপ করে আমি। আরে ধুর ময়না, তুমি তো টেনশন করো না তো, আমি জানি তুমি কিছু না কিছু একটা বন্দোবস্ত ঠিক করে নেবে। কেন? একখান উপায় ভাবছি। কি? কিন্তু হেডেতে আমার না মেজো বাবু আর ছোট বাবুর সাহায্য লাগবে বড় বাবুরে রাজি করাইতে, তাহলে হয়তো হইয়া যাইব। এই তোদের ব্যাপারটা কি রে? কি মিটিং করছিস তোরা? আমি কি করে জানি? তুই জানবি না তো কে জানবে? তুই তো এই সমস্ত কিছু আসল নাটের গুরু। হ্যাঁ, তুই জানিস? সত্যি করে বল। একটা কাজ কর না দাদা ভাই, ময়নাকে একবার ফোন করে ব্যাপারটা জেনে না। এই তো লজ্জা করে না? হ্যাঁ, মানে আজে বাজে কথা। আমি না তো দাদা হই। আচ্ছা চুপ চল এখানে। তো বুঝছেন তো? আমি বুঝে গেছি, দাঁড়া আমি দেখছি। সিচুয়েশনটা যেরকম হচ্ছে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে জেঠুমনিকে কবজা করার জন্য কোনো একটা প্ল্যানিং করছে। অনেকদিন পর পুরনো ময়নাকে দেখতে পেলাম। জেঠু এলো কিনা সেটার দিকে তো নজর রাখো। বলতে আসছে, তাড়াতাড়ি পালা পালা পালা। কি হলো, ছুটছিস কেন? ছুটতে বলেছে ডাক্তার, রোগাতে হবে, ওজন কমাতে হবে, ওই জন্য। পার্কে যা। ওটাও বলেছিল কিন্তু ভুলে গেছিলাম, যাচ্ছি। অদ্ভুত ছেলে। রোদুর, বাড়িটা তো থমথম হচ্ছে কেন? বাড়িতে তো আছে, সবাই আছে। সবাই কাজে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির কাজে ব্যস্ত। আর বিয়ে বাড়ির কাজ কথাটা কি তুমি আমাকে বললে? এমা ছি দাদা, এটা আমি বলতে পারি আপনাকে? ওই ময়নার উপর ভীষণ রাগ হচ্ছে। কেন? ময়না আবার কি করলো? আসলে ময়না মানে কি বলবো আর। হ্যাঁ, এই রান্না করে কেউ নেই কেন? বেরোনো একটু তাড়া আছে। রান্না বান্না হয়েছে তো? হ্যাঁ ভাত হয়ে গেছে, একটু ডিম ভেজে দিচ্ছি। হ্যাঁ, কেন ডিম কেন? আজকে কি বাজার হয়নি? না, দাদা তো আজকে বাজারে যাননি। ও দাদা যায়নি? তাহলে এক কাজ করো, তুমি আমাকে একটা বাজারের ব্যাগ দাও, আমি সামনে ছোট বাজারটা থেকে একটু বাজার করে হ্যাঁ নিয়ে আসি। সেই ভালো, ঠিক আছে। বলছি কেন গো, একটা দিনও তোমরা ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারো না? তোমার প্ল্যানটা কি? খাড়ান আগে প্ল্যান খান খামে তো এতে দেন। আরে বাবা, প্ল্যানটা কি সেটা তো আগে শুনি। দেখেন, বড় বাবুরে তো আমরা রাজি করাইতে পারি নাই, হাইরা গেছি। কিন্তু অহনো হইতে পারে যদি মেজমা আমাকে সাহায্য করেন তয় আর কি। আমাকে নিয়ে আবার কি আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে? কেন তোমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, বলা হচ্ছে তুমি যদি সাহায্য করো তাহলে
বড়দাকে রাজি করানো যাবে, এই যা। উমা, আমি তো নিজেই রাজি না। না না, সেটা কোনো সমস্যা না। এই যে ছাড় তো। না মেজবাবু, আপনি যাই কর না কেন, আমি কিন্তু বিয়ে করুম না। আজ ময়না আর রোদের আইবুড়ো ভাত হওয়ার কথা, অথচ দেখেছো বাড়ির অবস্থা। শুধুমাত্র দুটো মানুষের জন্য। অমনি অমনি আমাকে শুনিয়ে শুনিয়ে তুমি এই কান্নাকাটিগুলো শুরু করলে, তাই না দিদি ভাই? কোথায় আমি তোকে বলছি মেজো, তুই তোর দাদা দুজনের কথাই তো বলছি। ধরো যদি আমি রাজি হই, তাহলে কি মনে হয় যে দাদা ভাইও রাজি হবে? কেন তোমরা শুধু শুধু আমাকে দুষ্ট বলো দেখি? এক কাজ করো না মা, তুমি রাজি হয়ে যাও, তারপর আর কেউ তোমাকে দোষ দেবে না। মানে যত দোষ নন্দ ঘোষ, মানে জেঠুর হয়ে যাবে। ঠিক তো? নে, আমি রাজি। ব্যাস, আমাকে কিন্তু আর কেউ কিছু বলতে পারবে না। মেজদি তুমি যা পারে ওরা করুক না, আমার কি? আমাকে না দুষলেই হলো। পরে আবার সবাই বলবে যে তোমার জন্য রোদ্দুরের এই অবস্থা হলো। আমি সেই সব শুনতে বাপু নারাজ। কিন্তু মেজমা, এগুলা তো আপনার মুখের কথা, মনের কথা তো নিশ্চয় নয়, তাই না? এই শোনো, আমি তো ওই হনুমানজি নই না যে আমি বুক চিরে দেখাবো। বলেছি মানে আমি মন থেকেই রাজি, ব্যাস। না না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না রে। তুমি তো আমাকে কোনোদিন বিশ্বাস করো না। না, বোঝা যায় খুব ভালো করে যে রোদ্দুর তোমারই ভাইপো। ময়নাটাকে কোনোদিন বিশ্বাসই করলো না। বেশ, তাহলে তুমি প্রমাণ দাও যে তুমি সত্যিকারে মন থেকে রাজি হয়েছো। না না, তোমাকে বুক চিরে দেখাতে হবে না। না না, তুমি একটু গলা চিরে দেখাও দেখি। মানে তুমি আবার আমাকে বোঝাতে এসেছো নাকি? না, আমি তোমাকে বুঝতে আসবো কেন? আমি শুধু জানতে এসেছি যে তুমি কি সত্যি বাজারে যাচ্ছ। কি হলো, যাবে না তো? দেখো, আমি তোমাকে যেতেও বলছি না, শুধু বলছি একবার বাইরে গিয়ে বলো না যে একটা দিন ডিমের ঝোল ভাত খেতে কি অসুবিধে এদের। এই আমার আবার কি বলার আছে? তোমার কি বলার আছে সেটা বাইরে গেলে বুঝবে। ছিলে তো এতক্ষণ ওখানে, চলে এলে কেন? আমাদের বাড়িটা কোনোদিন এরকম ছিল। এখন দেখছি বাড়িতে সবাই বক্তব্য রাখছে। কে কি বলছে? অত কথা আমি বলতে পারছি না। যাও না, যাও, নিজে গিয়ে দেখো। দেখো, তুমি না গেলে কিন্তু একটা অশান্তি হবে, আমি তোমাকে বলে দিলাম। ময়নাকে আমরা আটকেছি তো। এখন বাড়িতে যাই ঘটুক না কেন, ময়না তো তার জন্য দায়ী নয়। সেটা মেজোকে বোঝাও। মেজো তো থামছেই না। আমি থামতে যাবো কেন? আমাকে তো আর কিছু বলছে না। সত্যি বাবা, কি স্বার্থপর হয়ে গেছো তুমি। কোনো কালে তো এরকম ছিলে না গো। আচ্ছা, ও তোমাকে বলছে না মানলাম, কিন্তু বাড়ির সবগুলো লোকের সঙ্গে অশান্তি তো করছে। দেখো, আমার না ভালো লাগছে না, এই সমস্ত অশান্তি আমার ভালো লাগছে না। কথা উঠলো কি নিয়ে না, ডিমের ঝোল, তারপরে দেখো কি শুরু করেছে। আচ্ছা, এরপরে যদি রোদ আবার কিছু বলে বসে তখন? দেখেছো, সবাই দেখেছো এই একটা দিনের জন্য মেয়েটা এসে কিরকম ঝামেলাটা লাগিয়েছে। এরপরেও সবাই মিলে পক্ষ নিচ্ছিস ওর। আমার মাথাটা না ধরে যাচ্ছে, এরপর প্রেশারটা না বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।